ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। মনের মা খিদা লাগছে, আমাকে কিছু খাওয়ান দাও। আজকে ঈদের দিন বাসায় কি আনছো যে আমি রান্না আর তোমরা খাইবা? যা রিজিকে আছে তাই দাও, বিসমিল্লাহ বলে আমরা খাবো। আঙ্কেল আঙ্কেল আমার ঘরে একটু গোস্ত দেন না। ওই যেটা এত টাকাটা কি করতে আসছিস কেন? আঙ্কেল আমরা অনেক গরিব মানুষ, আমাকে দুটো গোস্ত দেন না। গোস্ত শেষ, আম যা। ওই যে কাটাকাটি শব্দ হইতাছে। যা বেটা, এত কথা কস কেন? তো যাইতে কইছি না, যা। আম্মু তুমি না বলছিলে ঈদের দিন আমাকে গোস্ত দিয়ে ভাত দিবা? দাও, এখন মায়েরা জবাব দাও। আম্মু আজকে এটা দিয়ে ভাত খাও, আমি তোমার অন্যদিন কিছু দিয়ে ভাত খাও। না আজকেই খাবো। আমার আম্মু না ভালো। না আজকেই খাবো। আম্মু বলছে ঈদের দিন আমাকে গোস্ত দিয়ে ভাত দিবা। তুমি কেমন বাপ? হ্যাঁ, আজকে ঈদের দিন একটু গোস্ত আনতে পারলা না? মায়েরা খাইতো। যাও না, বাড়িওয়ালার কাছ থেকে একটু গোস্তের তরকারি চাই নিয়ে আসো। আমি পারবো না, তুমি যাও। আব্বা যে গোস্ত আছে আগামী 6 মাস আমাকে গোস্ত কিনতে হইব না। কুরবানির মাংস বেশি দিন ফ্রিজে রেখে খাওন ঠিক। আম্মা এত টাকা দিয়ে গরু কিনছে, তুই সেদিন না খাইলে পোষাইবো? কোরবানির মাংস হচ্ছে খাঁটি মাংস, এটা বছর করে রাখাবো কোরবানি দিয়া। কুরবানি কি শুধু নিজে খাওয়ানোর লেগে দেয়, আল্লাহরে খুশি করার লেগে দেয়। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? আমি আপনাকে বাসায় ভাড়া থাকি। ও আচ্ছা, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ভালো থাকবেন, আসি। কি গেরা আপা এখনই খাইতে মন চাইতেছে। আরে একটু পরেই তো রান্না, তখন খাইস। একটু বড় গেলি গা এখনই রাম তো। হুন তুই থাক, আমি আশেপাশে একটু খুঁজে দেই গোস্ত পাওয়া যায় কিনা। ঠিকই গেছো, রোজ রোজ কি আর গোস্ত পাওয়া যায়? আচ্ছা তুই যাবি কিন্তু একটা বাটি লয়। তুই ডিলের ওষুধ ঘরে গিয়ে বল, আমি যাবো আরাম। ঠিক আছে। একটু গোস্ত দিবেন, আমরা মেলা গরিব মানুষ। আমরা তো কোরবানি দেইনি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, জি কোন? আসলে কেমনে যে কই, তুমি কি আমার কাছে 2 টুকরা গোস্ত বিক্রি করতে পারবা? আমার মায়ের ঈদের দিন রাইন্দা খাওয়াইতো। টাকা লাগবে, আপনি একটা বাটি লয় দেন, আমি দিতেছি। এই কি করতেছো? পুরাটা না, অল্প একটু দিলেই হইব। রাখেন তো আন্টি, আমি তো আর মেলা বাড়ি থেকে গোস্ত টোকাই লইতে পারবো, আপনি তো আর ওটা পারবেন। মধ্যবিত্ত না হইয়া তোমার মতো গরিব হইলেই মনে ভালো। আন্টি আপনার পরিবারের সবাই রেলে গোস্তটা খায়, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের কষ্ট বুঝ। তোমরা গরিব হইলেও তোমাকে মনটা অনেক বড়। জি ঈদ মোবারক। স্যার আমার একটু গোস্ত দিবেন, আমরা খুব গরিব মানুষ। উগরে লাগে মনে। গেট খোলা ছিল, এই সুযোগে ঢুকা পড়ছে। আরে স্যার 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 আমার গোস্ত লাগবে না, আমি চলে যাইতেছি। কিরে কাগজ কই? এই বস্তির মায়াটা উপরলো কেমনে? বাথরুমে গেছে। তোমার চাকরি কিন্তু নোট করে দিব। আপু দেখো কিনে আসছি কি নিয়ে আসছো মা? গোস্ত। গোস্ত কই পাইলা? বাড়িওয়ালা দিছে? না, বস্তির এক টোকাই মায়া দিয়া গেছে। টোকাই মাইয়া? তুমি টোকাই মাইয়ের কাছ থেকে গোস্ত নিছো? মায়াটা অনেক ভালো, আমারে জোর করে দিয়া গেল। কি মজা, আজকে গোস্ত খাবো। গরিবের দুঃখ গরিবেরাই বোঝে। যাও না, রান্না কর, তারপর আমরা সবাই একলগে খাবো। আচ্ছা ঠিক আছে। আম্মু আমিও যাবো। আচ্ছা